আসসালামু আলাইকুম। ইনভাইটেশন লেটার ছাড়া কি কানাডা ভিজিটর ভিসা পাওয়া সম্ভব কিনা আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা কানাডা ভিজিটর ভিসার জন্য ইন্টারেস্টেড তারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, কজ কিছু হলেও উপকৃত হবেন। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে কানাডা ভিজিটর ভিসার রেশিও কেমন, এই প্রশ্নটা অনেকেরই থাকে। সো যেহেতু আমরা কানাডার ভিজিটর ভিসা নিয়ে নিয়মিত কাজ করছি, সো সেই আলোকে বলা যায় যে বর্তমান সময়ে রেশিওটা আগের তুলনায় অনেক ভালো আছে, বিকজ আপকামিং অনেক ইস্যুজ আছে আপনারা জানেন, এবং সেজন্যই গিয়ে বর্তমান সময়ে রেশিওটা একটু উপরের দিকে আছে। বাট ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। আর আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করে থাকেন। সো এখানে কিছু ব্যাপার আছে, সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করি। যেটা হচ্ছে, আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলেও ভিসা পাবেন, বাট সেক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা আপনার ট্যুরিজম হিস্ট্রিটা অনেক ভালো থাকতে হবে, অর্থাৎ আপনার অনেকগুলো দেশ ভ্রমণ থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও অনেক স্ট্যাবলিশ থাকতে হবে, যেন ওরা আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে যে আপনি ওদের দেশে ট্যুরিজমের জন্যই যাচ্ছেন। সো শুধুমাত্র এই ধরনের প্রোফাইলগুলোই কিন্তু ক্যানাডার ভিজিটর ভিসা হোটেল বুকিং দিয়ে পায়। বাট আপনার যদি ট্রাভেল হিস্ট্রি কম থাকে, ফ্রিকোয়েন্টলি ট্রাভেলার না হন আপনি, তাহলে অবশ্যই আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন। আমার সাজেশন যদি নিতে চান, সেক্ষেত্রে যে জিনিসটা, আপনি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকুক বা ট্রাভেল হিস্ট্রি কম থাকুক, আপনার উচিত হবে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করা। কেন অ্যাপ্লাই করবেন? কজ যেহেতু একটা ভিজিটর ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পারপাসটা কি, অর্থাৎ আপনার উদ্দেশ্য কি, আপনি তাদের দেশে কেন ভ্রমণ করতে যাচ্ছেন। এই উদ্দেশ্যটা শুধুমাত্র তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি তখনই লাগে যখন ওরা এর অ্যাগেনস্টে সাপোর্টিং ডকুমেন্টসগুলো পায়। আর আপনার পারপাস অফ ট্রাভেলটা ফিক্স করার জন্য একটা ইনভাইটেশন লেটার খুবই কাজে দেয়। কিভাবে কাজে দেয়? বিকজ যখন আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছেন, ইনভাইটেশনে আপনার রিজন থাকছে আপনি ক্যানাডাতে কেন যেতে যাচ্ছেন, বা কেন ক্যানাডাতে আসবেন, কতদিন থাকবেন, এই ব্যাপারগুলো খোলামেলাভাবে ইনভাইটেশন লেটারে বলা থাকে, এবং একজন ক্যানাডিয়ান সিটিজেন বা কোনো ক্যানাডিয়ান অর্গানাইজেশন আপনাকে ইনভাইটেশন লেটারটা দিচ্ছে। সো এটার অথেন্টিসিটি ওদের কাছে চেক করা খুবই ইজি। সো ওরা অথেন্টিসিটি চেক করবে, এবং ওরা যদি অথেন্টিক ইনভাইটেশন লেটার পেয়ে যায়, ওরা আপনাকে ভিসাটা দিয়ে দিবে। অন্যান্য ডকুমেন্টস চেক করবে, বাট অতটা জোর দিয়ে চেক করবে না। বাট আপনি যখন অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছেন উইদাউট ইনভাইটেশন হোটেল বুকিং দিয়ে, তখন কিন্তু ওরা আপনার পুরো প্রোফাইলটা ধরে ধরে চেক করবে যে এই অ্যাপ্লিক্যান্টকে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া যায় কি যায় না, কজ তখনও অন্যান্য ডকুমেন্টসের মধ্যে আপনার পারপাসের কানেক্টিভিটিটা খুঁজবে। সো এই ব্যাপারগুলো যদি আপনি দূর করতে চান এবং আপনার ভিসা সহজে অ্যাপ্রুভাল পেতে চান, আপনি অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করুন। আর আমরা অথেন্টিক ইনভাইটেশন লেটার প্রোভাইড করে থাকি। যদি কোনো ধরনের ইনভাইটেশন সাপোর্টের প্রয়োজন হয়, সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।